গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে প্রকাশিত হলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল। গত বছরের মতো এবছরও মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা জুড়ে শুধু জেলারই জয় জয়কার। বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতেই দেখা গিয়েছে প্রথম 10-এ থাকা মোট 57 জনের মধ্যে একজন বাদে সকলেই জেলার। প্রথম স্থানে রয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন। তাকে নিয়ে 16টি জেলার 56 জন এবার জায়গা করে নিয়েছে মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায়। শুধুমাত্র একজন কলকাতার। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 86.31%, যা গত বছর ছিল 86.15%। তবে এবারের মাধ্যমিকের মেধা তালিকাতে রয়েছে পূর্ব বর্ধমান জেলা থেকে মোট 7 জন। এদের মধ্যে একজন কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের ছাত্র অনিশ কোনার। এবছর মাধ্যমিকে 684 নম্বর পেয়ে যুগ্মভাবে মাধ্যমিকের মেধা তালিকায় 10ম স্থান দখল করেছে অনিশ। সবথেকে বড় কথা, নিজের বাবার মৃত্যুর মাত্র 3.5 মাসের মধ্যেই জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে হয় অনিশকে। সব কিছু সামলে সাফল্য অর্জন করেছে অনিশ। পরিবারের লোকেরা তার এই সাফল্যে খুশি। অনিশের লক্ষ্য একজন ইঞ্জিনিয়ার হওয়ার। মাধ্যমিক পরীক্ষায় অনিশের এই সাফল্য নিয়ে সে জানায়, এবার সম্পর্ক কত স্থান পেয়েছে তোমার? দশম। কতটা ভালো লাগছে? অনেক ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে। আমি বলতে পারবো না কত আনন্দ হচ্ছে। বাবা থাকলে হয়তো আরো আমার দ্বিগুণ আনন্দ হতো, কারণ বাবার জন্যই সব। তা তোমার বাবা কি করতেন? বাবা আমার এসআই অফিসের আর কি, যে প্রাইমারি স্কুলের যে এসআই অফিসার সেখানকারই কর্মচারী ছিলেন, ক্লার্ক ছিলেন। পড়াশোনা কতক্ষণ করতাম এটা ঠিক ছিল না, কারণ কখনো একটু রাত জেগে পড়তাম বা সকালে দেরি করে উঠে সন্ধ্যেবেলায় পড়তাম, দিনে পড়তাম, এরকম মানে ঠিক ছিল না। যখন খুশি সময় বলে একটু পড়তাম। হবি কি ছিল তোমার? সিনেমা দেখা একটু ভালো লাগে। খেলাধুলা করতে? হ্যাঁ, খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতে ভালোবাসি। গান শুনতে? হ্যাঁ, গান শুনতাম। স্কুল কতটা সাহায্য করেছে? স্কুলের অবদান তো আমার যে টিউশন টিচার আছে আমার যথেষ্ট সাহায্য করেছে। টিউশনে পড়ে আমাকে সাহায্য করেছেন। তারপর বাড়ির গুরুজনদের যে গাইডেন্স, সেই অনুসরণ করে আমার বাবা স্বপ্ন পূর্ণের লক্ষ্যে। কি হতে চাও আগামী? আমি বড় ইঞ্জিনিয়ার হতে চাই। এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে 8ম স্থান দখল করেছে বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের ছাত্রী ইন্দ্রাণী চক্রবর্তী। বর্ধমান শহরের রাধানগর পাড়া এলাকার বাসিন্দা ইন্দ্রাণীর বাবা খণ্ডঘোষ পঞ্চায়েত অফিসের একজন কর্মী ও মা একজন গৃহবধূ। ইন্দ্রাণীর মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর 686। ইন্দ্রাণীর সাফল্যে খুশি পরিবার সহ গৃহশিক্ষক ও রাধানগর পাড়ার বাসিন্দারা। আগামীতে ইন্দ্রাণী একজন ভালো চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করতে চায়। ইন্দ্রাণীর মাধ্যমিক পরীক্ষার সাফল্য নিয়ে জানায়, ইন্দ্রাণী চক্রবর্তী, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল 8th র্যাঙ্ক। আর আমি বর্ধমানের রাধানগর পাড়াতে থাকি। আর বাবা পঞ্চায়েতে সার্ভিস করে। আর আমি প্রথম দিকে পড়াশোনা করতাম ওই 8-9 ঘন্টা করে। শেষের দিকে মানে টেস্টের পর থেকে টাইমটা বাড়িয়েছিলাম 11 ঘন্টা 12 ঘন্টা এরকম। পড়াশোনার সাথে সাথে কি করতে ভালোবাসি? পড়াশোনার সাথে সাথে গল্পের বই পড়তে ভালোবাসি। ফাঁকা টাইম পেলে গল্পের বই পড়ি। এছাড়া কখনো কখনো যদি একটু বেশি ফাঁকা টাইম থাকে তাহলে মুভি দেখতে ভালোবাসি। কি গল্প বই পড়ো? আর গল্পের বই আমি রাসমিন বন্ডের বই পড়তে ভালোবাসি। আর এছাড়া বাংলা উপন্যাসও পড়ি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প পড়তে ভালোবাসি। আর মুভি সেরকম কোনো ঠিক নেই, যখন যেটা ভালো লাগে সেরকম দেখি। ডিটেকটিভ মুভি ভালো লাগে। নম্বরের জন্য কাকে কৃতিত্ব দেবে? নম্বরের জন্য বলতে মা বাবাও পড়াশোনার সঙ্গে অনেকটা হেল্প করেছিল। আর এছাড়া আমার যারা টিউটর তারা তো ভীষণই মানে আমাকে গাইড করেছিল। আমি তাদের কাছে 7 জন, মানে 7টা সাবজেক্টে 7টা টিচার। আর স্কুলের শিক্ষিকারা মানে আমাদের যে ম্যাডামরা ভীষণ ভাবে আমাকে হেল্প করেছিল। হ্যাঁ, আমি মানে শেষ মানে মাঝখান থেকে একটু যেহেতু প্রেশার পড়েছিল তাই একটু তারপর থেকে একটু কম যেতাম, নাহলে প্রথমে। ভবিষ্যতে আমি মেডিসিন ফিল্ডে যেতে চাই, মানে নিটের জন্য প্রিপারেশন নিচ্ছি। ডাক্তারি লাইনে যাওয়ার ইচ্ছে প্রথমত আমার বাবার ওটা একটা ড্রিম ছিল, যেটা বাবা চাই যে আমি ফুলফিল করি। তো সেটা একটা কজ। আর সেকেন্ডলি আমার নিজেরও ভালো লাগে, তার কারণে।